ইলেকট্রন। আমরা যোজ্যতা ইলেকট্রন জানব। প্রথমে জানব যোজ্যতা ইলেকট্রন কী। আমরা পাঠ্য বই লক্ষ্য করি, এখানে দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, পটাশিয়াম এবং অক্সিজেন। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে লক্ষ্য করি, এখানে সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করি, এখানে সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনগুলিকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা বুঝি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সমূহকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন। আমরা আরও লক্ষ্য করি, নিচের দিকে একটি চার্ট আছে, সেটি হচ্ছে 5.01 টেবিল। এখানে লক্ষ্য করি, এখানে নাইট্রোজেন মৌলটির ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেন এর পারমাণবিক সংখ্যা 7, এর ইলেকট্রন বিন্যাসটি হবে 2, 5। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 5টি, অতএব এই 5 হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন। ফ্লুরিন এর পারমাণবিক সংখ্যা 9, এর ইলেকট্রন 9টি, এর ইলেকট্রন বিন্যাসটি হবে 2, 7। এখানে লক্ষ্য করি, ফ্লুরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি, অতএব তার যোজ্যতা ইলেকট্রন বলতে পারি 7। ফসফরাস এর ইলেকট্রন 15টি, এর ইলেকট্রন বিন্যাসটি হবে 2, 8, 5। আমরা লক্ষ্য করি, এখানে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 5টি, তাহলে আমরা বলতে পারি ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন 5। এভাবে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে তার যোজ্যতা ইলেকট্রন বের করতে পারি। তাহলে যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞায় আমরা বলতে পারি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সমূহকে ইলেকট্রন সমূহকে যোজ্যতা ইলেকট্রন বলে। আমরা পাঠ্য বই লক্ষ্য করি, পাঠ্য বইয়ে প্রথমেই আমরা লক্ষ্য করি যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা দেওয়া আছে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। আমরা এভাবেও যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা মুখস্থ করে নিতে পারি।